বিশেষ করে আমরা কুমিল্লার মানুষ, আমরা জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী, আমরা গর্বিত যে আমরা একজন মানবিক নেতা, স্বচ্ছ সৎ নিষ্ঠাবান একজন নেতা আমরা পেয়েছি। হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের মতো একজন নেতা আমরা পেয়েছি। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতার পরবর্তীতে এই কুমিল্লায় বহু নেতার সৃষ্টি হয়েছে। আমি 91 পরবর্তী সময় থেকে রাজনীতিতে সক্রিয়। আমার এই বয়সে আমি অনেক নেতাকে দেখেছি। আমি ইয়াসিন ভাইয়ের সাথেও চলেছি, ইয়াসিন ভাইয়ের সাথেও অনেক বিষয় নিয়ে আমার কথা হয়েছে। আমি গর্ববোধ করতে পারি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনি হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব এই সদর আসনের যখন হবে এবং আপনারা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে এই সদর আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করবেন, আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি যে স্বাধীনতার পরবর্তী সময়ে অতীতে এরকম নেতা আপনারা কখনো পাননি। উনি যতদিন এই দেশে দায়িত্ব বা এই সদর আসনে দায়িত্ব পালন করবে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে চিন্তা ভাবনা, যে চিন্তা চেতনা, সবকিছুই তার আমাদের এই হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের মধ্যে বিদ্যমান আছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেতা যদি সংসদ সদস্য হয়, এই যে 16 বছর 17 বছরের এই নিপীড়ন নির্যাতন, এই যে কুমিল্লা সিটি কর্পোরেশনের এই যে আপনার যানজট, এই যে জলবদ্ধতা, শুধু সিটি কর্পোরেশন না, এরপর আমাদের এই সদর আসন, বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটগুলো যে জর্জরিত, খুব অল্প সময়ের মধ্যে আমরা এগুলো থেকে উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মানবিক কাজে সবসময় এগিয়ে আসবেন। যখনই মানুষ বিপদগ্রস্ত হবে শুনবেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবেন। আমরা যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করব। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে সবসময় বলেন, মানুষের কাছে যাও, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের মন জয় করো। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, ভালো কাজ করে মানুষের মন জয় করতে হবে। আমরা কাজ করতে চাই। কায়সার বলেছে যে আমরা একটা ভালো উদ্যোগ নিলে অনেকে অনেক ধরনের কমেন্টস করে, যারা কমেন্টস করে অন্যভাবে নেবেন না, তাদের জীবনই দেখবেন, তারা কখনো কোনো ভালো কাজের উদ্যোগ কখনো নেন নাই। যে জীবনে একটি ভালো কাজ করবে সে কোনোদিন কোনো ভালো কাজের যারা উদ্যোগ নেবে তাদেরকে নিয়ে কোনো বাজে কমেন্টস করবে না। ভালো কাজকে উৎসাহ দিতে হবে। আমি করতে পারি না, আমি এসি রুমে ঘুমিয়ে আছি, তো কি হয়েছে, আরেকজন ভাই তো গিয়েছে, আমি তাকে এসি রুমে বসে একটু উৎসাহ দিই। তা না করে এসি রুমে ঘুমিয়ে ওয়াইফাইতে কানেক্ট হয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে একটু টল করে দিলেন। আরে ভাই, উচিত না। উৎসাহ দেন, না হয় চুপ থাকেন। আর আপনারা কি লিখতেছেন, কি লিখবেন, এইগুলো আমরা দেখি না। আমরা যেটা আমাদের বিবেকে আসবে, যেটা আমরা মনে করব যে এটি সঠিক, এই কাজটি আমাদেরকে করতে হবে, এটি জনগণের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন, মানুষের কল্যাণে এই কাজটি প্রয়োজন, মানুষের জন্য এই কাজটি করতে হবে। আপনি এই যে একটু আগে যেটা বললো যে আমাদের কায়সারও বলেছে এবং আমাদের ডাক্তার সাহেব ওই কথাটা বলেছে যে এই যে আজকে যে আমরা একটি খাল খনন উদ্বোধন করলাম। ভাই, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে যদি কিছু মনে করবেন না, যত রকমের যত লোভ লালসায় দেখাই, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে, এখানে আজকে উপস্থিত ছিল, আপনাদেরকে কিন্তু এই ট্রেনটাতে নামানো যাবে না। এই ইয়াসিন ভাইয়ের কি এমন অভাব পড়ছে
কোন দিক দিয়া ওনার কি নাই যে ওনাকে এই মানুষের সরাসরি যে ময়লাগুলো দেখা যাচ্ছে এই ড্রেনটার ভিতর ওনাকে নামতে হবে, এগুলো কি কোনো ফেক হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে?